যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়। জিএম কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত মানেন না আনিসুল, রুহুল, মুজিবুল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। যারা পিআর চায় তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়। যারা পিআর আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তারা অন্ধকারের শক্তিকে ফিরিয়ে আনতে চায়। জনগণ এই ষড়যন্ত্র বুঝে গেছে। আন্দোলন গত বছরই শুরু হয়নি, এটি 15-16 বছরের দীর্ঘ লড়াই উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল স্বৈরাচার হটানো, গণতন্ত্র ফিরিয়ে আনা, ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন। এখন কেউ কেউ পিআর পদ্ধতির কথা বলছেন, এটা নতুন ফাঁদ। জনগণের রায় ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে তারা নতুন পথ খুঁজছেন। এ চক্রান্ত সফল হবে না। তিনি আরও বলেন, যদি কেউ পিআর পদ্ধতি চালু করতে চায় তাহলে সোজাসুজি জাতির সামনে এসে নিজেদের রাজনৈতিক প্রস্তাব তুলে ধরুক, নির্বাচন করুক, জয়লাভ করুক, তারপর পিআর আনুক। কিন্তু বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রের ঘাড়ে চাপিয়ে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমরা শহীদদের স্মরণ করছি আমাদের জাতীয় মর্যাদার জন্য। তাদের সম্মান দিতে হলে জাতীয় মুক্তির কাজ শেষ করতে হবে। সেটি সম্ভব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। হাসিনার দখলে থাকা ভোটাধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। নির্বাচনই একমাত্র রাস্তা। নির্বাচন ছাড়া কোনো গণতন্ত্র হয় না। তাই যে যেখানে আসি সবাইকে নির্বাচনের পক্ষে মাঠে নামতে হবে। বসে থাকলে চলবে না। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে গণতান্ত্রিক সরকারের পথেই এগোতে হবে। স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি ও আয়োজক সংগঠনের সভাপতি একেএম রকিবুল ইসলাম রিপন সহ আরও অনেকে। এদিকে জিএম কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত মানেন না আনিসুল, রুহুল, মুজিবুল। আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক সুন্নু বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদ পদবি থেকে অব্যাহতি দিয়েছেন। তারা জিএম কাদেরের সিদ্ধান্ত মানেন না। তারা দলের কাউন্সিলও অংশ নেবেন। মঙ্গলবার রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জাপার সব পদ পদবি থেকে অব্যাহতি পাওয়া এই 3 জ্যেষ্ঠ নেতা। সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হককে গত সোমবার দলীয় সব পদ পদবি থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। গতকাল বিকেলে জাপার কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করার ঘোষণাও দেওয়া হয়। এ নিয়ে গত এক সপ্তাহে মোট 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এ নিয়ে জাপায় অস্থিরতা চলছে। এ বিষয় নিয়ে আগামী বুধবার জাপা চেয়ারম্যান জিএম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলের একটি সূত্রে জানা গেছে। আজকে সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদুল ইসলাম জিএম কাদের যে সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সভা তিনি ডাকতে পারেন না। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা তা মানেন না। তারা তাদের পদে বহাল আছেন, কেউ বলতে পারবেন না তারা দলের কোনো বিরোধিতা করেছেন। তারা সব সময় সংঘবদ্ধ থাকার কথা বলেছেন। জাপার গঠনতন্ত্রের যে ধারা বলে অব্যাহতি দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না। এর মাধ্যমে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নিতে পারেন। দলে যে কাউকে মুক্ত করা ও বহিষ্কার করার ক্ষেত্রে এটি বাতিল করতে হবে। জাপার তৎকালীন চেয়ারম্যান এইচ.এম. এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে দলের কো চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জিএম কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব। মুজিবুল হক বলেন, দলীয় চেয়ারম্যান জিএম কাদের দলের 28 জনকে পদোন্নতি দিয়েছেন, অথচ তিনি মহাসচিব হিসেবে তা জানেন না। জিএম কাদেরের চেয়ে কোনো অংশে তার যোগ্যতা কম নয়। তিনি যখন সংসদ সদস্য তখন জিএম কাদের একটি বেসরকারি কোম্পানির ম্যানেজার। একমাত্র এইচ.এম. এরশাদের ভাই বলে তাকে দলের চেয়ারম্যান হিসেবে তারা মেনে নিয়ে আসছেন। মুজিবুল হক বলেন, আমরা জাতীয় পার্টি ছাড়ব না, আমরা জাতীয় পার্টি ভাঙতে দেব না। আমাদের অবদান দলের জন্য সবচেয়ে বেশি। আমরা কাউন্সিলে যাব, সেখানে আমাদের কথা গ্রহণ না করলে এরপর
আর কথা থাকবে না। রুহুল আমিন হাওলাদার বলেন, তিনি 17 বছর জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এখন একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্রে তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। জিএম কাদের দলের ক্ষতি করেছেন, তিনি যা করছেন তা কোনো সুস্থ রাজনীতিবিদ করতে পারেন না। এই তিন নেতা ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, নাজমা আক্তার, জসিমউদ্দিন ভূঁইয়া, আরিফুল রহমান খান, জহিরুল ইসলাম জহির, সোলাইমান আলম সহ আরও প্রমুখ। সবশেষে জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার 139 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও এর কয়েকটি ধারা বৈধতা নিয়ে পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের 17 ডিসেম্বর এ রায় দেন। ঘোষিত রায়ে ওই দুটি 20 ও 21 ধারাসহ পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত থাকা 7 ক, 7 খ, 44(2) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। ঘোষিত রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না, বরং বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেছেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়, যেটি সংবিধানের 142 অনুচ্ছেদের অংশ ছিল। এটি 1991 সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়। সংবিধানের 142 অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 44 ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হলো। ফলে দ্বাদশ সংশোধনীর 142 অনুচ্ছেদ পুনর্বহাল করা হলো। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত বছরের 18 আগস্ট সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি রিট করেন। প্রথম শুনানি নিয়ে হাইকোর্ট গত 19 আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেন হাইকোর্ট।